সকল বিভাগীয় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আনাচে কানাচে যারা ভালো খেলোয়াড় আছে তাদেরকে তুলে আনার জন্য আমাদের এই প্রয়াস, যে অন্ততপক্ষে একটা প্ল্যাটফর্মে যদি ট্যাপ বল যদি দাঁড় করাতে পারি, সেটাকে উদ্দেশ্য এবং ইকে সামনে রেখেই আমাদের তারেক আজিজ ভাই, আমাদের টিকে স্পোর্টস সহ আমরা পূর্ব চন্দ্রাবাসী যারা আছেন, বিশেষ করে আমাদের কালিয়াকৈর উপজেলার বাহিরে যতগুলো কলেজ আছে, স্কুল আছে, সকল কলেজের প্রিন্সিপাল, প্রফেসর, ছাত্র, শিক্ষক, আমাদের মিল ফ্যাক্টরি খেটে খাওয়া শ্রমিক ভাই বোনরা দেখবেন আমাদের পাশে আজকেও যারা আছে, শুক্রবার ছুটি পেলে তারা চলে আসে মাঠের সার্বিক কাজগুলো করার জন্য। কাজে এলাকাবাসী, এলাকার মুরব্বী থেকে শুরু করে যারা আছে সকলে মিলেই আমরা এই টেপ বলের প্রস্তুতি, আল্লাহর মধ্যে আমাদের প্রস্তুতি ভালো। ইনশাআল্লাহ আমরা শুধু বাংলাদেশ না, এশিয়া মহাদেশের মধ্যে আমরা একটা ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সেটা উপহার দেবো ইনশাআল্লাহ। আমরা আসলে এই আবহাওয়ার কারণে আমরা একটু ওয়েট করতেছি। আমাদের খেলার প্রস্তুতি আমরা হয়তো আগামী 15 অক্টোবর থেকে শুরু করার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক, যদি আবহাওয়াজনিত কোনো কারণ না হয় সেক্ষেত্রে আমরা 15 অক্টোবর থেকে শুরু করব এবং খুব শর্ট টাইমের মধ্যে যাতে খেলাটা ধারাবাহিকভাবে চলবে। আপনারা দেখবেন যে আমাদের ডাইন পাশে আমরা একসাথে 2টি পিচ তৈরি করব, যাতে প্রতিদিন 3টা খেলা যাতে আমরা চালাতে পারি। খেলা আয়োজনের উদ্দেশ্য কি আপনার? খেলা আয়োজনের উদ্দেশ্য যে বললাম যে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যেখানে মাঠ নেই, যেখানে ছেলেদের খেলার ইচ্ছা আছে কিন্তু নেই, মাদক থেকে দূরে রাখার জন্য, বিশেষ করে আমাদের শিল্প এলাকা দেখবেন লক্ষ লক্ষ লোকের বসবাস, কিন্তু এখানে কোনো খেলার মাঠ নেই। বাবা মা চাকরিতে চলে যাচ্ছে, ছেলেটা কোথায় আছে জানে না, মাদকে জড়িয়ে যাচ্ছে। মূলত মাদক থেকে দূরে রাখার জন্য এই যে মাঠটি দেখেন, আমাদের তো মাঠও ছিল না, এই যে মিল ফ্যাক্টরি শ্রমিকরা, ছাত্ররা, শিক্ষকরা, যুব সমাজের যারা আছেন, এলাকাবাসী সকলকে নিয়ে মাঠ তৈরি করা হয়েছে, যেন মাদক থেকে তারা যেন মাঠমুখী হয়। এই খেলায় কয়টা দল এখানে অংশগ্রহণ করবে? আমাদের বাংলাদেশের 8টি বিভাগের 8টি দল অংশগ্রহণ করবে। ইতিপূর্বেই আমরা ধরেন প্লেয়ার অপশন আমাদের শেষ হয়ে গেছে এবং প্রত্যেকটি টিমই তাদের প্লেয়ার নিয়ে প্রস্তুতি শুরু করেছেন। আমাদের আরেকটা আছে, প্রবাস বাংলা একটা টিম চলতেছে রিয়াদে, সৌদি আরবের রিয়াদে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে অন্ততপক্ষে তারা ট্যাপ টেনিসের মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বিশ্বের দরবারে। আমরা তাদের স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। যারা খেলতে গেছেন তাদের জন্য দোয়া করি তারা যেন সহি সালামতে আমাদের খেলার পূর্বেই যেন বাংলাদেশে ফিরে আসতে পারেন এবং সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা দেখবে তাদের জন্য একটা সুন্দর খেলা উপহার দিতে পারে। আমার লাস্ট একটা প্রশ্ন, এরকম আয়োজন এর আগে গাজীপুরে হয়েছে কিনা যদি একটু বলতেন, যে ট্যাপ টেনিসের যে বিপিএল যে আয়োজন আপনি করছেন? আসলে ট্যাপ বলে বিপিএল গাজীপুরে না, সারা বাংলাদেশের আগে হয় নাই, আমরাই মানে প্রথম। বিশেষ করে আমাদের তারেক আজিজ ভাই অনেকদিন ধরে আমাদের জাতীয় পর্যায়ে যারা খেলোয়াড় আছে তারাও একটা চিন্তা ভাবনা করতেছেন যে আসলে দেখবেন যারা তারকা প্লেয়ার আছে, যারা বাংলাদেশের হয়ে খেলে, এরা কোনো না কোনো সময় একসময় ট্যাপ বল দিয়ে তারা শুরু করেছেন, আজকে তারা নামি দামি প্লেয়ার হয়েছেন। কাজে আমাদের একটা ধ্যান ধারণা আছে যে ট্যাপ বলে বিপিএল হলে এখান থেকেই মানে স্টুডেন্টরা, খেলোয়াড়রা ইনক্রেজ হয়ে একটা সময় ভালো খেলা বাংলাদেশের হয়ে তারা রিপ্রেজেন্ট করবে বিশ্বের দরবারে। সাধারণ জনগণের আস্থার প্রতীক জনাব সারোয়ার হোসেন আকুল ভাই যে উদ্যোগটি নিয়েছে এটি অবশ্যই প্রশংসনীয় এবং বিশ্ব দরবারে ইতিমধ্যে এই বিষয়টি ভাইরাল হয়ে গিয়েছে। বড় বড় নামি দামি প্লেয়ার, দেশি প্লেয়ার, আন্তর্জাতিক প্লেয়ার যারা আছে তারাও আমাদের এই মাঠের দিকে ইতিমধ্যে লক্ষ্য দিয়েছে এবং অনেক নামকরা প্লেয়াররা বর্তমানে আমাদের এখানে আসছেন এবং এই টুর্নামেন্টে তারা জয়েন করবেন। আশা করি এটারই মাধ্যমে আকুল ভাইয়ের এই মহৎ উদ্যোগের মাধ্যমে আমাদের এই পূর্ব চান্দরা একটি নামকরা ক্লাব হিসাবে বাংলাদেশের সকল মানুষজন চিনবে এবং আমাদের পক্ষ থেকে, আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে আমাদের সারোয়ার হোসেন আকুল ভাইয়ের প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা যে উনি যে উদ্যোগটা নিয়েছেন এটি অবশ্যই আমাদের এলাকার জন্য মঙ্গলজনক, দেশের জন্য মঙ্গলজনক, পাশাপাশি বহির্বিশ্বেও এই বিষয়টা নিয়ে যখন সবাই দেখবে অবশ্যই সবাই এটাতে আকর্ষিত হয়ে তারাও তাদের নিজ নিজ এলাকাতে এ জাতীয় উদ্যোগগুলো নিতে পারবে বলে আমি মনে করি। আপনারা সকলেই অবগত আছেন যে পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের মাঠে এই বাংলাদেশের সর্বপ্রথম টেপ বিপিএল খেলা অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই আমাদের এই খেলায় আসবেন, খেলা দেখার সকলকে দাওয়াত দিচ্ছি। সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। বিপিএল খেলা শুরু হচ্ছে, এর জন্য আমরা এলাকাবাসী গর্বিত এবং বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা পরিবেশে বিপিএল খেলা শুরু হচ্ছে আমাদের পূর্বাচন্দ্র স্পোর্টিং ক্লাবের মাঠে। সবাইকে আমন্ত্রণ করছি, আপনারা ভালো পরিবেশে এসে খেলা দেখবেন।